দর্শক, নতুন সরকার গঠনের পরে বিএনপির নতুন সরকারের রাষ্ট্রপতি কে হচ্ছেন সেই আলোচনাটা অনেক বেশি চলছিল। বিশেষ করে নির্বাচনে বিজয়ের পরে সেই আলোচনাটা অনেক বেশি আমরা হতে দেখেছি। কখনো কখনো ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তার আগে সবথেকে বেশি আলোচনা ছিল মির্জা ফখরুল ইসলামের নাম, কিন্তু পরে আমরা জেনেছি মির্জা ফখরুলের ভাই নিশ্চিত করেছিলেন যে মির্জা ফখরুল ওই ঘরবন্দি হতে চান না, তিনি জনগণের রাজনীতি করতে চান, জনগণের সঙ্গে থাকতে চান, সেই কারণে রাষ্ট্রপতির জায়গাটা তিনি পছন্দ করছেন না। তারপর থেকে শোনা গেল যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। কিন্তু নতুন চমক হিসেবে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে 2028 সালে। সেই 2028 সাল পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনিই থেকে যেতে পারেন রাষ্ট্রপতি হিসেবে। নিশ্চয়ই অবাক লাগছে আপনার কাছে, অবাক মনে হচ্ছে। সেরকমই অবাক বিস্ময়ের একটা খবর সামনে এনেছে বাংলাদেশের নতুন একটি গণমাধ্যম ডেইলি টাইমসে তারা যে খবরটা দিচ্ছে, রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে তারা যে খবরটা দিচ্ছে, সেই খবরের যদি এই সারাংশ বলি তাহলে এরকমটা মনে হওয়ার কারণ রয়েছে যে শাহাবুদ্দিন চুপ্পুই থেকে যাচ্ছেন রাষ্ট্রপতি যতদিন পর্যন্ত না তার মেয়াদ শেষ হচ্ছে। খবরটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? চলুন একটু খবরের ভেতরে প্রবেশ করি। বিএনপির মনোভাব কি? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যক্ষ পরোক্ষভাবে কি বক্তব্য দিয়েছেন এই ব্যাপারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, ইন্ট্রোতে বলছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য কি সেটার কথা। যদিও আমরা এর আগে দেখেছি বিএনপি মহাসচিবের বক্তব্য বেশিরভাগ সময়ই বিএনপির বক্তব্য হয়নি কিংবা হতে পারেনি, এই ব্যাপারগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি। সর্বশেষ জুলাই অভ্যুত্থানে যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার, সেই ব্যাপারে বিএনপির মহাসচিব যে বক্তব্য দিয়েছিলেন, একদিন পরে স্বরাষ্ট্রমন্ত্রী সেই বক্তব্যকে উল্টে দিয়েছিলেন। সুতরাং বিএনপি মহাসচিবের বক্তব্যটা কতটা বিএনপির দলীয় বক্তব্য সেই ব্যাপারে এক ধরনের হিসাব নিকাশ থাকতেই পারে। তারপরেও টাইমসের শিরোনামটা আপনারা দেখে নিন, সেখানে বলা হচ্ছে বিএনপি চাইলেও থাকবো কি না ভাবিনি টাইমসকে রাষ্ট্রপতি। অর্থাৎ বিএনপির চাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে। বিএনপি চাইছে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার মেয়াদ পূর্ণ করুন। হঠাৎ করে কি হলো শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বিএনপির এমন ঘনিষ্ঠতা তৈরি হলো, সেটা অবশ্য বোঝা যাবে 12ই মার্চ যেদিন প্রথম সংসদ বসবে, সেদিন রাষ্ট্রপতির ভাষণে শাহাবুদ্দিন চুপ্পু কি বলেন এবং বিগত সরকার শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ এই সরকার হিসেবে উচ্চারণ করেন কিনা, সেই ব্যাপারগুলো দিয়েই বোঝা যাবে যে শাহাবুদ্দিন চুপ্পু বিএনপির সঙ্গে ঘর সংসার করতে চাচ্ছেন নাকি তিনি নিজেই পদত্যাগ করবেন। তবে একটা ব্যাপার নিশ্চিত যে বিএনপি সংসদে অভিশংসন করে কিংবা ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে না। ভেতরে চলুন একটু যাওয়া যাক। ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন কাউকে এই পদে নিয়োগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দিয়েছে। ইন্ট্রোটাই শুরুই করেছে টাইমস এইভাবে। তারা বলছে, তবে দলের পক্ষ থেকে তাকে মেয়াদ পূর্ণ করার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখানো হলেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজে আগামী 12ই মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের পর পদে থাকবেন কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। এখানে ব্যাপারটা পরিষ্কার। ব্যাপারটা হচ্ছে যে বিএনপি রাষ্ট্রপতির জায়গায় তাকে সরিয়ে দিয়ে নতুন কাউকে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বসাতে চাইছে না, কিন্তু বর্তমান রাষ্ট্রপতি বিএনপি চাইলেও এই পদে থাকবেন কিনা সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি। টাইমস সেই দাবি করছে। টাইমস অব বাংলাদেশের সঙ্গে আলাপচারিতায় মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, রাষ্ট্রপতি পদে তার থাকার বিষয়টি মূলত ক্ষমতাসীন দলের ওপরে নির্ভর করছে। তিনি জানান, সরকারি দল তাকে রাখতে চাইলে তিনি থাকবেন কিনা এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেননি। রাষ্ট্রপতির এমন মন্তব্য তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ক্ষমতাসীন দলের অবস্থানের দিকেই ইঙ্গিত দিয়েছে।
বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের জ্যেষ্ঠ নেতাদের মতে রাষ্ট্রীয় ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। তাদের যুক্তি হচ্ছে, মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার মতো কোনো যৌক্তিক কারণ বর্তমানে নেই। তারা মনে করেন সাংবিধানিক রীতিনীতির বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলে এই স্পর্শকাতর সময়ে তা ভুল রাজনৈতিক বার্তা দিতে পারে। তবে বিএনপির ভেতরে ভিন্ন মতও রয়েছে। কিছু নেতা মনে করেন সংসদের উদ্বোধনী অধিবেশন শেষে রাষ্ট্রপতিকে স্বেচ্ছায় পদত্যাগ করার ব্যাপারে উৎসাহিত করা যেতে পারে। তাদের মতে এমনটা করা হলে কোনো ধরনের সাংবিধানিক সংকট তৈরি হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির ভাগ্য এখন আইনি বাধ্যবাধকতার চেয়ে বিএনপির উচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানের উপরে নির্ভর করছে। অর্থাৎ বিএনপি কি কৌশল নেয়। বিএনপি ইমপিচমেন্টের দিকে যাবে না, অভিশংসন করবে না, যে দাবি এনসিপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে করা হয়েছে যে সংসদে অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া, ক্ষমতাচ্যুত করা এবং তারপরে তাকে অ্যারেস্ট করা, সেই পথে বিএনপি যাবে না। এবং বিএনপির উচ্চ পর্যায়ের এখনকার ধারণা হচ্ছে রাষ্ট্রপতির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাকেই রাষ্ট্রপতি রাখা। টাইমস সেই দাবি করছে। সম্ভাব্য উত্তরসূরির যে গুঞ্জন, সেই গুঞ্জনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী, তাদের নাম রয়েছে। এই নামগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনই যে পরবর্তী রাষ্ট্রপতি হবেন এই ব্যাপারে বিএনপির মধ্যে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ না হতেই এই আলোচনা শুরু হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, বিএনপিতে রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য অন্তত ৩-৪ জন নেতা আছেন, তবে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি। এ নিয়ে সকল সিদ্ধান্ত অবশ্যই সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে নেওয়া হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে মেয়াদ শেষ হয়নি, এখনই এই আলোচনার কোনো দরকার নেই। তার মানে যদি মির্জা ফখরুলের কথাকে আমরা আস্থায় আনি, তাহলে বিএনপির সিদ্ধান্ত হচ্ছে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি ২৮ সাল পর্যন্ত দায়িত্বে থাকছেন। কিন্তু মির্জা ফখরুল ইসলামের কথা, বিএনপির কথা, এটা যে মেনে নেয়ার মতো, মানে তার কথাই যে বিএনপির কথা, এই আস্থাটা রাখাটা মুশকিল। যেটা ইন্ট্রোতেই বলেছিলাম যে সাম্প্রতিক সময়ে পুলিশ হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তার যে অবস্থান, সেই অবস্থানকে একদিনের ব্যবধানেই পাল্টে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আইনি জটিলতা রয়েছে, সংসদ অধিবেশন আহ্বান, তারপরে মানে আইনি জটিলতা কি, তাকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা, সেই আইনি জটিলতার দিকে বিএনপি যেতে চায় না। স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের ব্যাপারে একটা পদক্ষেপ রয়েছে, যেটা রাষ্ট্রপতির ভাষণের পরে স্পিকার, ডেপুটি স্পিকার নিয়োগ হবে। সেই নিয়োগের ক্ষেত্রে প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন সেটাও রাষ্ট্রপতির উপরে নির্ভর করছে, কারণ সংবিধানে বিকল্প কোনো অপশন নেই। সাবেক স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের, তাদেরকে সভাপতিত্ব করতে হবে। সংবিধানের এই সংকট দূর করার উপায় রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স চাইতে পারেন। সেই রেফারেন্সের পরিপ্রেক্ষিতে কে সভাপতিত্ব করবেন প্রথম অধিবেশনে সেটা নির্ধারিত হতে পারে। সুতরাং এই রাষ্ট্রপতিকে মানে আস্থায় রাখা এবং রাষ্ট্রপতিকে দায়িত্বে রাখার ব্যাপারগুলো মানে বিএনপির এক ধরনের পজিটিভ চিন্তাই রয়েছে। টাইমস বলছে, সূক্ষ্ম ভারসাম্য রক্ষার চেষ্টা করছে বিএনপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিএনপি বর্তমানে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। একদিকে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্থিতিশীলতা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা দেখাতে চায়, অন্যদিকে রাজনৈতিক প্রয়োজনে নেতৃত্বের পরিবর্তনের পথও খোলা রাখতে চায়। রাষ্ট্রপতি নিজেই যখন বলছেন সরকারি দল চাইলে তিনি থাকবেন কিনা তিনি এখনও ভাবেননি, তখন এই পদটিকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তাই 12ই মার্চ সংসদ অধিবেশন কেবল একটি আয়োজন নয়, সেটার উপরে অনেক কিছু নির্ভর করছে। সেই ভাষণের পরে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন যে তাকে বিএনপি কিভাবে ওন করছে। বিএনপি যদি তাকে পজিটিভলি ওন করে তাহলে তিনি থেকে যাবেন, আর বিএনপি যদি নেগেটিভলি ওন করে কিংবা বিএনপি যদি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাকে বলে যে আপনি পদত্যাগ করুন, তাহলে তিনি পদত্যাগ করবেন। পরের স্টেপে যেটা
যেটা হবে সেটা হচ্ছে যে সংসদের স্পিকার তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন। স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হওয়ার পরে সংসদ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচিত হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্বভার গ্রহণ করবেন। স্পিকার আবার স্পিকারের জায়গায় চলে আসতে পারেন। আবার যদি বিএনপি মনে করে স্পিকারকেই রাষ্ট্রপতি হিসেবে রেখে দেবে, তাহলে সেই নির্বাচনও হয়ে যেতে পারে। সেইভাবেই রাষ্ট্রপতির বদল হবে। এখানে আইনি সংকট নেই, একটা সফট মেসেজের দরকার শাহাবুদ্দিন চুপ্পুর কাছে। সেই মেসেজ পেলেই তিনি যে পদত্যাগ করবেন সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। তবে টাইমস যেটা বলছে যে বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুকেই রেখে দেবে 28 সাল পর্যন্ত। বিএনপির ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের ইঙ্গিত তেমনটাই মিলেছে। ব্যক্তিগতভাবে যদি আমার মতামত জানতে চান কিংবা আমার ধারণা জানতে চান যে এই ব্যাপারে আপনার ধারণা কি, আমার ধারণা স্পষ্ট যে বিএনপি কোনোভাবেই শাহাবুদ্দিন চুপ্পুকে 28 সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে রাখবে না কিংবা রাখতে চাইবে না। বিএনপির দলের মধ্যেও বহু মত তো রয়েছে, কিছু মত রয়েছে তারা সহনশীল রাজনীতি করতে চান, কিন্তু কট্টর রাজনীতি করতে চান, এই মতের অনুসারী বেশি। সুতরাং বিএনপির পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কষ্টকর হবে যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে তার মেয়াদ পূর্ণ করতে দেয়া। সেই ক্ষেত্রে বিএনপি ইমপিচমেন্টের দিকে যাবে না, রাষ্ট্রপতিকে হয়তো সফট সিগন্যাল দেবে যে আপনি পদত্যাগ করুন, তিনি পদত্যাগ করবেন। সেটাই কি হবে? নাকি টাইমস যেটা বলছে বর্তমান রাষ্ট্রপতি 28 সাল পর্যন্ত থাকছেন সেটা হবে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।